ধন্যবাদ স্যার। এবার জাকিয়া ফাহমিদ ম্যাডাম যাই হোক কিছু বলবেন না। আমরা এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা শিক্ষক কর্মকর্তা হিসেবে এবং একই সাথে আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার সেই হৃদয় নিংড়ানো এবং আশীর্বাদ পুষ্ট আমার ছাত্ররা এবং সাথে কিছু কিছু ছাত্রেরা আছে আমার বৌমারা এবং তার সাথে আরও কিছু আছে আমার নাতিপুতিরা। আমার নিজের নাতিপুতি এখনও আসে নাই, সেজন্য সকলের জন্যই বিনম্র শ্রদ্ধা, শুভেচ্ছা এবং শুভকামনা। একদিন ঠিক মাটিতে হারাবে এ তুচ্ছ জীবন নদী, তার আগে কোনো ক্ষতি নেই যদি পুনর্মিলনীতে অংশগ্রহণ করি। যদি সেই পুনর্মিলনীতে সমবেত সংশ্লিষ্ট সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা। দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ তোমাদের বগুড়া জেলা স্কুল তোমাদের বড় হবার স্বপ্ন দেখিয়েছে, যার নেই কোনো তুল। সেই স্বপ্নই তোমরা বাস্তবায়ন করেছো। কখনো হয়েছ প্রকৌশলী, কেউ হয়েছ ডাক্তার, কেউ হয়েছ রাজনীতিবিদ, কেউ হয়েছ শিক্ষক বা অন্যান্য কর্মক্ষেত্রে রেখেছ অন্যান্য অবদান। তোমরা আজ থেকে 18 আষাঢ় পূর্বে, আষাঢ় মানে আষাঢ় মাস, এই স্কুলের সীমানা পাড়িয়ে চলে গিয়েছিলে, আবার তোমরা ফিরে এসেছো এই পুনর্মিলনীতে। তোমার জন্য অনুরোধ করছি, যৎকিঞ্চিত সাহায্য দুলালদা বেঁচে থাকবেন অবশ্যই। আমরা চাই সৃষ্টিকর্তার কাছে, মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই। 10 আমরা দুলালদার হাতে 10,000 টাকা আমাদের অদম্য বন্ধুদের পক্ষ থেকে উঠিয়ে দিচ্ছি। প্রভাতী এবং দিবা শাখার বন্ধুরা, মানবতার জন্য আমরা দাঁড়াতে চাই। বগুড়া জেলা স্কুলের সকল মানুষের সাথে, বগুড়া জেলা স্কুল সংশ্লিষ্ট সকলের পাশে আমরা দাঁড়াতে চাই। আমরা অনুরোধ করছি এবার পরবর্তীতে পিয়নদের, যারা কর্মচারী রয়েছেন, সেই পিয়নদের আসবার জন্য অনুরোধ করছি। তাদের জন্য ঈদের উপহার রয়েছে। আমরা এই বিরতির মাঝখানে সেই অংশটি শেষ করতে চাই। এরপরে প্রজেকশনে আমাদের স্মৃতির অ্যালবাম ভেসে উঠবে এবং তারপরে ব্যান্ড সঙ্গীত রয়েছে। এবং স্যারদের অনুরোধ করব রাতের খাবারও আমাদের সাথে একসাথে থাকবেন। আমাদের রাতের নৈশ খাবারের সময় আপনারা থাকবেন, সেটি অনুরোধ রাখছি। যারা পিয়ন রয়েছেন বগুড়া জেলা স্কুলের, তাদের অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য এবং ঈদের উপহার সংগ্রহ করবার জন্য। সাইদুর ভাই, সাজু ভাই যারা আছেন, বাকি ভাই যারা আছেন, তাদের অনুরোধ করছি, সুফল যারা আছেন, অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য এবং আপনাদের জন্য আমাদের ছোট্ট ঈদের উপহার রয়েছে, সেটি আপনারা গ্রহণ করবেন। বন্ধুরা, বন্ধু চিরদিনের, অনুভূতির স্পন্দনের। তো এই অনুভূতিগুলোকে আমরা একে একে করে সাজাচ্ছি এবং এই অনুভূতি থাকবে আমাদের বেঁচে থাকার প্রেরণা এবং চলার পথের প্রেরণা। সো আমরা শ্রদ্ধেয় স্যারের বক্তব্য শুনছিলাম, স্যার বাবু গোপাল চন্দ্র সরকার। আমি স্যারকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বাবু গোপাল চন্দ্র সরকার। আমার স্নেহধন্য ছাত্ররা এই বিদ্যালয়ের সীমানা পেরিয়ে উচ্চতর শিক্ষা, পরবর্তীতে কেহ কেহ কর্মক্ষেত্রে অংশগ্রহণে অনন্য সাফল্য রাখার জন্য সেই
স্মৃতিতে বলতে ইচ্ছে হচ্ছে 18 বছর চাতক পাখির মতো প্রত্যাশায় থাকা আজ সেই মহেন্দ্রক্ষণ 18টি বেলুন উড়িয়ে প্রধান অতিথি সকালবেলা করেছেন শুভ উদ্বোধন। সকালবেলার উদ্বোধনটি ছিল অনন্য। যদি থাকতে পারত আমি স্যারকে তার মূল্যবান কিছু বক্তব্য প্রদান করার জন্য বাবু জগদীশ চন্দ্র গোস্বামী স্যার। এই সুন্দর অনুষ্ঠানের আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, স্নেহের 99 সালের অনুষ্ঠিত ছাত্রবৃন্দ, তাদের সঙ্গে থাকা তাদের ছেলে মেয়ে এবং বৌমাদের আমি জানাই প্রাণ ঢালা আশীর্বাদ এবং স্নেহ। আজকের এই বগুড়া জেলা স্কুলের সুন্দর মাঠটি আমার মনে হয় ঘাসের অবস্থা দেখে যেরকম ব্যবহার আমাদের টাইমে হতো সেই ব্যবহারটা মনে হয় এখন হয় না, এত বেশি বড় হয়েছে। সেটা আজকে তোমাদের এই পদধ্বনিতে সেটি অনেকটা স্তিমিত হয়ে গেছে এবং খেলার মাঠ বলে মনে হচ্ছে। তো তোমরা আজকের দিনটিও হচ্ছে 21শে জুন হচ্ছে মানে বৎসরের সবচেয়ে বড় দিন। আর আজকে হচ্ছে কতই জুন? 27শে জুন। একদম বড় দিনের মাঝেই আমরা পড়ে গেছি। সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমরা তোমাদেরকে নিজেদের মতো করে যে হযরত আলী স্যার। আমার সম্মানিত সহকর্মী স্যারেরা, ম্যাডামেরা এবং আমার বাংলাদেশের বগুড়া জেলা স্কুলের সোনা ছেলেরা, আমার বৌমারা এবং নাতিরা যারা অনেকটা ঝিমিয়ে গেছে, আমার ছাত্ররা হয়তো ঝিমায়নি, আমিও ঝিমাইনি। যাই হোক, আমরা ডেফিনিট আর্টিকেল শিখাই দুইবার, একবার দি ব্যবহার করি। ডেফিনিট আর্টিকেলের সময় আমরা একবার দি ব্যবহার করি। বগুড়া জেলা স্কুল যখন আমি বলি তখন দাদা বগুড়া জেলা স্কুল বলি, এবং বাংলাদেশের মধ্যে আমার কাছে এখনও মনে হয় বগুড়া জেলা স্কুলের সেরা, বগুড়া জেলা স্কুলের শ্রেষ্ঠ। আমি লেখক না, আমি সব ক্লাসের ক্লাস টিচার ছিলাম, অর্থাৎ আমার ক্লাসের মাধ্যমে জেলা স্কুলের দিবা শাখা শুরু হতো, অ্যাসেম্বলি করাতাম। সুতরাং শ্রেণীর ছাত্ররা 1 মিনিট সময় দিছে। হ্যাঁ সুর দিয়া। তোরা কি হবু রে আমার জেলা স্কুলে পড়লে সব হওয়া যায়, তোরা কি হবু রে, তোরা ডাক্তার হবু রে, তোরা ইঞ্জিনিয়ার হবু রে, বগুড়া জেলা স্কুলে পড়লে সব হওয়া যায়। কে তোরা কোনটি যাবু আশেক সাত মাথায়, কে তোরা কি পড়বু আশেক বগুড়াই, তোরা কি হবু রে জেলা স্কুলে পড়লে সব হওয়া যায়, তোরা কি চাস রে জেলা স্কুলে পড়লে সব হওয়া যায়, তোরা তাজমিলুর হবে রে, তোরা ডাক্তার পাবেল হবি রে, তোরা পাইলট সৈকত হবি রে, তোরা কি ক্রিকেট খেলবি রে, তোরা কি মুশফিক হবি রে। বগুড়া জেলা স্কুলে পড়লে সব হওয়া যায়। আজকের এই দিন সব টিচারের আগে আমি আসছি, আমি এখনই বিদায় নিয়ে চলে যাব। সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই যারা আমার কচিকাচার নাতিরা আছেন, বৌমারা আছেন, ছাত্ররা আছেন, স্যারেরা আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি যাতে মরণের আগে ভালোভাবে মরতে পারি, মরণের আগে না মরি, আর কবরে যাতে ঈমান নিয়ে যেতে পারি। সবাইকে শেষবারের মতো আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। জোরে আমজাদ হোসেন স্যার, শ্রদ্ধেয় মোহাম্মদ আমজাদ হোসেন স্যার। রাহিম, উপস্থিত আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্ররা, তাদের পরিবারবর্গ, সন্তান সন্ততি, আসসালামু আলাইকুম। আমি বলবো না আমি অসুস্থ, মুখে প্যারালিসিস, তবু এমনি সবার সঙ্গে একটু মিলনের জন্য আল্লাহ পাক হয়তো আনেছে। আমি বলবো আমাদের অনেক স্যারের অনুভূতির উপরে আমাদের জেলা স্কুল, কিন্তু তোমরা সবাই জানো এই জেলা স্কুলের ছাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী হয়েছিলেন, এই বগুড়ার মোহাম্মদ আলী। এই জেলা স্কুলের ছাত্র জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। এই জেলা স্কুলের ছাত্র সারা পাকিস্তানের প্রধান বিচারপতি জাস্টিস মুর্শেদ হয়েছিলেন। অনেক কথা আছে, বলার সময় নাই। আমি বলবো আমাদের ইচ্ছার উপর আল্লাহ পাক আমাদের জীবন গড়ায়। তোমরা যারা আছো বর্তমান সমস্যা সংকুল পৃথিবীতে খুবই চিন্তার বিষয়, বাংলাদেশ না পৃথিবীর সব বিষয় দেশি এবং মুসলমান দেশে মহা বিপদ চলছে। তোমরা সেই হিসাবে জীবনটাকে চিন্তা ভাবনা করে চলবে, পরিবারকে সেই হিসাবে ধরে রাখবে। আর সবসময় সব ধর্মের অনুভূতিতে আল্লাহ তাআলাকে ডাকবে, তার সহযোগিতা। আমার ধারণায় কোনো দেশই আজ শান্তিতে নাই, জঙ্গিতে খারাপ লোকে ভরে যাচ্ছে, কেননা আমরা ভুল পথে চলছি। আমি অনুরোধ করব তোমরা যতটুকু পারো সততার উপর জীবনযাপন করবে, যতটুকু পারো। এবং সততা ছাড়া এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে না, দেশে তো আসবেই না, পরিবারে আসবে না। সবাইকে আমি ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানার জন্য। সবার কাছে দোয়া প্রার্থী এবং সবার জন্য, দেশের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া চাবে, পৃথিবীর মানুষের জন্য চাবে। সবার উপরে মানুষ সত্য, এরপরে আর কিছু নাই। আসসালাম। 90 কর্তৃক আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক ইয়াকুতারা ফেরদৌস, সম্মানিত জেলা শিক্ষা অফিসার গোপালচন্দ্র সরকার, আমার প্রাক্তন সহকর্মীবৃন্দ ও বর্তমান সহকর্মীবৃন্দ, আর তোমরা, আসসালামু আলাইকুম। তো তোমরা 99-এর ব্যাচ, আর আমার চাকরির হিসাবটা করো তোমরা, এইভাবে হিসাব করবা। তোমরা যেদিন 91-এ ভর্তি হছো সেদিন থেকে আজকের দিন পর্যন্ত যত বয়স তত আমার চাকরির বয়স, বা আমরা যারা 91-এ 22 জন স্যার জয়েন করছিলাম, আর তোমরা ঠিক ওই মুহূর্তেই 91-এ ক্লাস 3-তে পড়ো। তারপরে 8 বছর এই আমরা নতুন আর পুরাতন সমন্বয়ে 99-এর যে উজ্জ্বল একটা ফলাফল, এই 91টা ছিল বগুড়া জেলা স্কুলের জন্য একটা টার্নিং পয়েন্ট। কারণ না, 91 টার্নিং পয়েন্ট এই জন্য বলবো ম্যাডাম, কারণ আগে যে ডাবল শিফট স্কুলটা ছিল সেটা 3 to 6 পর্যন্ত, তারপরে হইল 7 to 10 পর্যন্ত, কিন্তু 91-এ কেবল প্যারালাল স্কুল হয়ে গেল, যে 3 to 10 মর্নিং শিফট এবং 3 to 10 ডে শিফট শিক্ষা স্যার, তাই না? তো এই 8টি বছর আমরা ছিলাম, তাদেরকে আমি অস্বীকার করিনি, বলছি নতুন পুরাতনের সমন্বয়ে 99-এর যে উজ্জ্বল একটা রেজাল্ট হয়েছিল, যা তোমরাই তার স্বাক্ষর বহন করো। তো বেশি না, আমাকে হয়তো অনেকে চিনছো না, 91-এ আমি ডে শিফটে ক্লাস 3-র ক্লাস টিচার ছিলাম, তারপরে আবার মর্নিং শিফটে যাই। তো বায়োলজি 90 অর্থাৎ 2000 পর্যন্ত 2 জন স্যার ছিল। একজন স্যারের নাম ছিল আলিনুর স্যার, আর একজন ছিলাম আমি আনোয়ারুল ইসলাম। স্যার, এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শ্যামাপদ মুস্তাফি স্যারকে। শ্রদ্ধেয় শ্যামাপদ মুস্তাফি স্যার। আনোয়ারুল ইসলাম স্যার আমার 1 মিনিট টাইম কেটে নিয়েছেন।
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, সবাইকে যথাযথ সম্মান প্রদর্শন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সামনে উপবিষ্ট সেই 1999 সালের আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, আমি তখন 10B এর ক্লাস টিচার ছিলাম, পাশাপাশি 10 এর এবং ডে শিফটের ছাত্রদের আমি অনেকে চিনতে পারতেছি। তো আনোয়ার স্যার বলে গেলেন যে একমাত্র উনি আর ওনার দোস্ত আনোয়ার হোসেন আছেন। আমরা আসলে অভাগা, আমরা বিভিন্ন জায়গায় চলে গেছি, বর্তমানে নওগাঁতে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো যে এই ব্যাচটা অত্যন্ত চমৎকার একটা ব্যাচ। এই নাম শুনে পাওয়া যাচ্ছে অদম্য 1999। অদম্য মানে যাকে দমন করা যাবে না, অপ্রতিরোধ্য, সেই গতিতে এগিয়ে চলবে বলে আমার বিশ্বাস। 1999 এই অঙ্কগুলো যদি আমরা যোগ করি তাহলে প্রথমে হচ্ছে 3 নং 27 28, 2 আর 8 যোগ করলে 10, 1 আর 0 যোগ করলে 1, অর্থাৎ এই ব্যাচটি একের কড়া ব্যাচ, 1 নম্বর ব্যাচ। সিদ্দিক হোসেন স্যার কিছুটা বিলম্বে উপস্থিত হয়েছেন, তাকে সম্মাননা স্মারক এবং উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা স্মারক তুলিয়ে দিচ্ছেন প্রীতম দত্ত। মাহবুব হাসান স্যারকে অনুরোধ করছি ডায়াসে আসবার জন্য। এশার আজানের বিরতি পড়বে। এরপরে প্রধান শিক্ষক মহোদয়ের আগে আমাদের ছোট্ট ছোট অনেক কথা হয়েছে। শিক্ষা জীবনের গতিকে নিয়ন্ত্রণ করে, ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে রেগুলেটর, তা মানুষের জীবনের গতিকে নিয়ন্ত্রণ করে শিক্ষা। আমার বন্ধু আমাকে প্রস্তাব দিল, চলো আমরা চৌধুরী বাড়ির ডাব চুরি করে খাবো। আমার মধ্যে যদি শিক্ষা থাকে, সুশিক্ষা, তাহলে এখানে আমাকে শিক্ষাটা রেগুলেট করবে, না এটা করা যাবে না, এটা অন্যায়। তা আমাদের দেশে ভালো মানুষের বড়ই অভাব। আমি তোমাদের কাছ থেকে আশা করব তোমরা এক সৎ মানুষ হও, ভালো মানুষ হও। একটা অফিসে 30 জন লোকের মধ্যে 1 2 সৎ আর সবাই চোর। কেউ বড় চোর, কেউ ছোট চোর, কেউ জুতা চোর, কেউ গরু চোর। শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু আমি অপ্রিয় সত্য কথাগুলো বলছি যে আমাদের দেশে ভালো মানুষের সত্যিই খুব অভাব। আর একটা কথা বলে শেষ করব, আমরা জাতির কাছে, দেশের কাছে ঋণী। বাই দি হোমলি স্টেট অফ জন এফ কেনেডি, দ্য ফর্মার ইউএস প্রেসিডেন্ট, asks what you can do for your country. Do not. অনুরোধ করছি কিছু বলবার জন্য। এরপরে প্রধান শিক্ষক মহোদয়ের বক্তব্যের আগে অদম্য 99 একটি ঘোষণা রয়েছে, সেটি মাহিন জানাবে। এরপরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে আজকের এই সংবর্ধনা পর্ব। তার মানে আমরা কত সৎ, সেই সতের নমুনা আমরা ওই ইকোনমিক্স পত্রিকা দেখলাম। তা যাই হোক, আমি তোমাদের বলছি তোমরা সৎ মানুষ হও, এটাই হচ্ছে সবচেয়ে বড় কামনা আমাদের। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আজকে এখানে উপস্থিত হবার জন্য, এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, ওনারা অনেক কষ্টের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে আমাদের অদম্য ব্যাচের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। স্যার, আমরা এখানে শিখেছি যে শিক্ষার উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন। আমরা যখন এখানে ভর্তি হই ক্লাস 3-তে, আমরা হাঁটি পা করে হেঁটে এসেছি বাড়ি থেকে। আপনারা আমাদেরকে শিখিয়েছেন সব কিছু। ধন্যবাদ স্যার, আমাদের অন্তঃস্থল থেকে। আমরা আমাদের পক্ষ থেকে একটি ছোট ঘোষণা দিতে চাই যে আমরা ঠিক করেছি আমাদের অদম্য প্ল্যাটফর্ম থেকে যে আমরা প্রতি 2 বছর পর এরকম একটি অনুষ্ঠান করব, এবং সেখানে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য স্যার। আপনারা পুনরায় আসবেন এবং আসন অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করবেন স্যার। ধন্যবাদ সবাইকে। অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে ইয়াকুতারা ফেরদৌস ম্যাডামকে অনুরোধ করছি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ এবং আমার সোনার ছেলেরা, সকালবেলায় কথা হয়েছে, কবিতা হয়েছে, এখনও আবার কথা বলছি, একটু সময় দাও। আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির। সত্যি তোমরা মহান উদার,
1999-এর ব্যাচ চিরজীবী হোক, দীর্ঘজীবী হোক। আমাদের সম্মাননা দিয়ে আমাদের বাঁচার আশা বাড়িয়ে দিলে। শিক্ষক মণ্ডলী এবং পিতামাতা তখনই শান্তি পায়, তখনই আনন্দ পায়, তখনই বাঁচতে ইচ্ছা করে যখন সন্তান মানুষের মতো মানুষ হয়, এবং যখন হয় না বা হতে চায় না তখন শিক্ষক পিতামাতারা হয় জীবন্ত লাশ। সেক্ষেত্রে তোমরা গর্বিত, তোমরা আজ বিজয়ের মুকুট মাথায় নিয়ে আসছো, সেজন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ। সকালে একটি কবিতা দিয়ে শুরু করছিলাম, আজকে এখন একটি কবিতা দিয়ে শেষ করি, পুনর্মিলন সংক্রান্ত কবিতা বলবো। স্যার কি বলবো? আচ্ছা দাঁড়াও। পুনর্মিলন মেলা। ভুলভ্রান্তি থাকতে পারে স্বরচিত কবিতায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। শিক্ষক ছাত্রের এই মহামিলন মেলায় খুশিতে ময়ূরী মন আপ্লুত তাই। এ বিদ্যাপীঠের ইতিহাসে এমন মেলা দেখিনি কোনো দিন বিগত বেলায়। এ মেলা হলো 1999 ব্যাচের অক্লান্ত চেষ্টায় আমাদের ও তোমাদের পারস্পরিক কথামালায় উন্মোচিত হলো সম্মাননা দেওয়ার ধারার নবদিক। আর উচ্ছ্বসিত হলাম আমরা, উদ্দীপিত হলাম। আমাদের পঠন আর তোমাদের যতন নিজেকে গড়ে তুলেছ মানিক রতন। এতেই সার্থক আমাদের এই মহাসমাবেশ, মহাপুনর্মিলন। শুভাশিস রইল মোর অগাধ অশেষ। এই সমাবেশের মূল কথা, আসুক যতই বাধা। ধন্যবাদ সম্মানিত। আজকের এই সম্মাননা পর্বের এর পরবর্তীতে রয়েছে অদম্য শিল্পীদের পরিবেশনা, এরপরে ব্যান্ড সঙ্গীতের শিল্পী রয়েছে এবং নৃত্য ছন্দম আর্টস একাডেমির শিল্পীবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা এশার নামাজের বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে অত্র প্রতিষ্ঠানের যে সকল পিয়ন কর্মচারী রয়েছেন তাদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। তাদের জন্য ঈদের উপহার রয়েছে এবং দিবা শাখা এবং প্রভাতী শাখার 4 জন বন্ধুকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। যে কোনো 4 জন বন্ধুকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। অত্র প্রতিষ্ঠানের কর্মচারী এবং পিয়নদের মঞ্চে আসবে এবং তাদের ঈদের উপহার উঠিয়ে দেওয়ার জন্য দিবা শাখা এবং প্রভাতী শাখার 4 জন বন্ধুকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। রোকন, জুয়েল, প্রভাতী শাখার আতিক মঞ্চে চলে আয়। রুহানকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আর একটা জোরে হাততালি, আমরা তালি দেওয়া ভুলে গেছি, একটা জোরে হাততালি। আমরা আরেকজনের হাতে তুলে দিলাম আমাদের সামান্য কিছু ঈদের গিফট অদম্য 99 পক্ষ থেকে। যে আমরা আমাদের অদম্য 99 পক্ষ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা করলাম, এরপর সাহায্য সংক্রান্ত কোনো বিষয় যদি থেকে থাকে তাহলে সেই সাহায্য সংক্রান্ত বিষয় ডক্টর রোকনুজ্জামান তার সাথে যোগাযোগ করার জন্য আমাদের 99 পক্ষ থেকে সবাইকে জানানো যাচ্ছে। ডক্টর রোকনুজ্জামানকে অদম্য 99 পক্ষ থেকে যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে। যদি কোনো সাহায্য সহযোগিতা থেকে থাকে তাকে দেওয়ার জন্য ডক্টর রোকনুজ্জামান সোহাগের সাথে যেন যোগাযোগ করা হয়।
পরিবেশনা শুরু করছি। এরপর নৃত্যছন্দ মার্স একাডেমির শিল্পীবৃন্দকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমরা সবগুলো হয়তো পারবো না, একটা নাচ দেখতে পারবো। এরপর অদম্য পরিবেশনা। মিষ্টি এক মেয়ে আমি, বাবার নয়ন মনি, মায়ের আশা বাসনা। মিষ্টি এক মেয়ে আমি, বাবার নয়ন মনি, মায়ের আশা বাসনা। গানের পাখি হয়ে সুরের জাদু দিয়ে, গানের পাখি হয়ে সুরের জাদু দিয়ে, আধারে ফোটাবো নীল জোছনা। মিষ্টি এক মেয়ে আমি, বাবার নয়ন মনি, মায়ের আশা বাসনা। গানের পাখি হয়ে সুরের জাদু দিয়ে, গানের পাখি হয়ে সুরের জাদু দিয়ে, আধারে ফোটাবো নীল জোছনা। মিষ্টি এক মেয়ে আমি, বাবার নয়ন মনি, মায়ের আশা বাসনা। এত আদর এত স্নেহ দেবে না তো আমায় কেহ। এত আদর এত স্নেহ দেবে না তো আমায় কেহ। সবার প্রিয় হয়ে আমার কর্ম দিয়ে, সবার প্রিয় হয়ে আমার কর্ম দিয়ে, দাঁড়াবো পাশে পর হব না। মিষ্টি এক মেয়ে আমি, বাবার নয়ন মনি, মায়ের আশা বাসনা। আমি অনেক বড় হব, দেশ উদাসীর সেবা দেব। আমি অনেক বড় হব, দেশ উদাসীর সেবা দেব। সবার মুখে হাসি ফোটাবো রাশি রাশি, সবার মুখে হাসি ফোটাবো রাশি রাশি, কোনোদিনও কাউকে ব্যথা দিব না। মিষ্টি এক মেয়ে আমি, বাবার নয়ন মনি, মায়ের আশা বাসনা। মিষ্টি এক মেয়ে আমি, বাবার নয়ন মনি, মায়ের আশা বাসনা। গানের পাখি হয়ে সুরের জাদু দিয়ে, গানের পাখি হয়ে সুরের জাদু দিয়ে, আধারে ফোটাবো নীল জোছনা। মিষ্টি এক মেয়ে আমি, বাবার নয়ন মনি, মায়ের আশা বাসনা। গানের পাখি হয়ে সুরের জাদু দিয়ে, গানের পাখি হয়ে সুরের জাদু দিয়ে, আধারে ফোটাবো নীল জোছনা। মিষ্টি এক মেয়ে আমি, বাবার নয়ন মনি, মায়ের আশা বাসনা। আজানের এশার, আজানের নামাজ এবং আজানের বিরতির জন্য আমরা 10 মিনিট বিরতিতে যাচ্ছি। পরিচিত হওয়া সে হচ্ছে মুশফিকুর রহিম, যাকে আমরা আদর করে খুব ছোট করে বলি মিতু। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম মিতু। আমরা করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাতে চাই। অনুজ ছোট ভাইকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। অদম্য সাথী রাশেদ এবং রাকিব আমাদের অদম্য 99-এর পক্ষ হতে মুশফিকুর রহিম মিতুকে শুভেচ্ছা স্মারক উত্তরীয় পরিয়ে দেবে এবং এই অনুষ্ঠানে এসে আমাদের এই আয়োজনটিকে সমৃদ্ধ করবার জন্য, আমাদের এই আয়োজনটিকে আরও আলোকোজ্জ্বল করবার জন্য, আমাদের এই আয়োজনটিকে আরও আবেগময়, আরও প্রাণোচ্ছ্বাসে পূরণ করবার জন্য মুশফিকুর রহিমকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। মুশফিকুর রহিম
রাকিবকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে অদম্য সাথী রাকিব এবং অদম্য সাথী রাশেদ। মাইকেল হোল্ডিং মাঝে মাঝে তার গলাটা আমার খুব ভালো লাগে। দিস ইজ রিয়েলি টিপিক্যাল ব্যাটিং উইকেট বাট মুশফিকুর রহিম হু ক্যান হ্যান্ডেল দ্য প্রেসার অ্যান্ড দিস মুশফিকুর রহিম ইজ দ্য অরিজিনাল ব্যাটসম্যান, ক্লাসিক্যাল ব্যাটসম্যান ইন দিস এরিনা অফ বাংলাদেশ টিম। তো যাই হোক, মুশফিকুর রহিমকে আমরা পেয়েছি, তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। শুভেচ্ছা স্মারক উঠিয়ে দিচ্ছে অদম্য সাথী রাশেদ। অদম্য সাথী রাশেদ মুশফিকুর রহিম মিতুকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। মুশফিকুর রহিম মিতুকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে অদম্য সাথী রাশেদ। এবার উত্তরীয় পরিয়ে দেবে, অদম্য 99-এর উত্তরীয় পরিয়ে দেবে বন্ধু রাকিব। এদিকে না, বন্ধু রাকিব উত্তরীয় পড়িয়ে দিল। আমরা করতালি দিয়ে আবারও আমাদের এই বগুড়ার গর্ব, বাংলাদেশের গর্ব, গোটা পৃথিবীরই গর্ব মুশফিকুর রহিমকে আমাদের এই মঞ্চে, অদম্য মঞ্চে আসবার জন্য ধন্যবাদ জানাই। যেহেতু কাছে পেয়েছি, কিছু তো শুনতেই হবে। মুশফিকুর রহিমকে কিছু বলো। হ্যাঁ বলো একটু। উপস্থিত সুধী আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে এবং অনেক গার্জিয়ান আছেন, অসংখ্য ধন্যবাদ অদম্য 99 ব্যাচকে আমাকে এতটুকু সংবর্ধনা দেওয়ার জন্য। এটা অবশ্যই সবসময়ই খুবই ভালো লাগার এবং আমাকে অনুপ্রেরণা যোগায় আরও ভালো কিছু করার। আর আমি অবশ্যই ভাইয়াদেরকে এটুকুই বলতে চাই যে বগুড়া জিলা স্কুলের প্রতি সবসময় কৃতজ্ঞ, কারণ আমার খেলাধুলা শুরু বলতে পারেন এখানেই থেকেই শুরু। তো আমি সবসময় কৃতজ্ঞ থাকবো এবং আমাদের স্যারদের কাছে এবং আমার ম্যাডামদের কাছে এবং আমাদের এখানে যারা সিনিয়র ভাইরা আছে সবার কাছে। তো আমার জন্য দোয়া করবেন এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন, যেন আমরা ইনশাল্লাহ ইন ফিউচারে আরও ভালো ভালো কিছু জয় আপনাদেরকে উপহার দিতে পারি আর আমাদের গোটা বাংলাদেশকে যেন আরও সম্মানিত করতে পারে বিশ্বের কাছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে এই রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুশফিকুর রহিমকে। মুশফিকুর রহিম যেদিন ভালো খেলে আমাদের অদম্য 99-এর অনেক বন্ধুর প্রোফাইল পিকচার কিন্তু মুশফিকুর রহিমের সাথে অ্যাটাচ করা থাকে, সেই পিকচারগুলো কিন্তু প্রোফাইল পিকচার হয়ে যায়। মুশফিকুর রহিম সামনে অস্ট্রেলিয়া টিম আসছে, বগুড়ার মরিচের ঝাল টের পাবে। মুশফিকুর রহিমের প্রতি আমাদের শুভেচ্ছা, শুভকামনা। অস্ট্রেলিয়া টিমকে, ওজি টিমকে আমাদের বগুড়ার মরিচের ঝাল বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। তোমাকে আরেকটু হয়তো বিড়ম্বনায় পড়তে হবে, অদম্য বন্ধুরা নিশ্চয়ই ফটো তুলতে চাইবে তোমাকে, হাসি মুখে সেই কষ্টটুকু স্বীকার করে নেবে। আমি সম্মানিত অতিথিকে আবারও মঞ্চে নিচে যে আসন গ্রহণ করার অনুরোধ করছি এবং অদম্য বন্ধুরা অবশ্যই একটি গ্রুপ ছবি আমাদের মুশফিকুর রহিমের সাথে খেজুর পাতার নূপুর বাজায় যায় যায়, খেজুর পাতার নূপুর বাজায় যায় যায়, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম।
চাঁদ চায় তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম আরবি ঘোড়ার সওয়ার হয়ে বাদশা দাদা বুঝে সারাতে ফিরে কোন মরিচিকায় খুঁজে আরবি ঘোড়ার সওয়ার হয়ে বাদশা দাদা বুঝে সারাতে ফিরে কোন মরিচিকায় খুঁজে কত তরুণ মুসাফির পরালো হায় কত তরুণ মুসাফির পথরালো হায় কত বনির হরিণ মরে তারির উপর সায় কত বনির হরিণ মরে তারির উপর সায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নুপুর বাজায় যায় যায় খেজুর পাতার নুপুর বাজায় যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম 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 চাপড়িয়ে গান গাইতো, আমরা করতালি দিয়ে উচ্ছ্বাস করতাম। এর মাঝে হয়তো কখনো কোনো শিক্ষক প্রবেশ করলে সপাং সপাং করে বেতের বাড়ি খেতাম। সেই দিনগুলো আজও মনে পড়ে। আজও মনে পড়ে বলেই 18 বছর পর আবারও এক হওয়া। আজও মনে পড়ে বলেই এত কষ্ট সহ্য করেও সবার হাসি মুখ। অদম্য বন্ধুদের পরিবেশনা সঞ্চালনা করবে বন্ধু মাহিন এবং রশিদকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য, এবং যারা সঙ্গত করবেন কিবোর্ড, লিড গিটার, বেস গিটার যারা আছেন, তবলা, তাদেরকে অনুরোধ করছি মঞ্চে এসে পরিবেশনা শুরু করব আমরা। আর হয়তো রাজীব জানে হয়তো 500-700 পুরস্কার রয়েছে, তবে 11টি পুরস্কার, জাপানি পুরস্কার, এটি ডাকবার আগে, নিয়ে যাবার আগে চার্জারকে ডাকতে হবে, কারণ এত বড় বড় পুরস্কার চার্জার ছাড়া নিয়ে যাবে না। রশিদের কাছে এবং মাহিনের কাছে মাইক্রোফোন হস্তান্তর করছি অদম্য সাথীদের পরিবেশনা সঞ্চালনা করবার জন্য। বন্ধু মাহিনের কাছে মাইক্রোফোন হস্তান্তর করছি। মাহিন, কোথায় তুমি বন্ধু? তারা যেন সবাই সামনে এসে বসে এবং আমাদের রশিদকে উৎসাহ দেয়। এটা আমাদের সকলের গান, আমাদের সকলের প্রাণের গান, অদম্য গান। এখন গাইবে রশিদ। সব দেখছি বন্ধুর বউ আর বাচ্চা কাচ্চা, আমাদের ফ্রেন্ডটা নাই তো, যাদের জন্য গান আছে কেউ? ও তাহলে ঠিক আছে, আমি লাইটে দেখতে পাচ্ছি না। আচ্ছা হোক, এই গানটা অলোক লিখছে, সবাই জানে এটা আমাদেরই গান। আর আমাকে বলছিল যে শুরু করতে, তড়িঘড়ি করে কোনো মতে আমাকে বলছে, দোস্ত তুই যাই পারিস একটা ডেমো দে। তা আমি মোটামুটি একটা গিটারে কর্ড উঠাই দিয়ে এটা সুর তুলে দিছিলাম। এটা নিয়ে কাজ চলছে, এটা আরও ভালো করে করা হবে ইন ফিউচারে। বাট মোটামুটি আমরা একটা ইনিশিয়াল যেটা কনসেপ্ট বা সুরের যে একটা ধারণা সেটা দিচ্ছি। ওকে, হ্যালো। বুকের ভেতর ফুটে আছে যে ফুল, সে আমাদের জেলা স্কুল। বুকের ভেতর
ফুটে আছে যে ফুল সে আমাদের জেলা স্কুল। চোখের কোণে আনমনে ভেসে আছে যে ফুল সে আমাদের জেলা স্কুল। বন্ধু তুই দে হাতটা বাড়িয়ে চল যাই সময়ের সীমা ছাড়িয়ে। বন্ধু তুই দে হাতটা বাড়িয়ে চল যাই সময়ের সীমা ছাড়িয়ে। শৈশব কৈশোর পেরিয়ে আজ তারুণ্যে তোর কথায় ভাসে মন আজও আনন্দে। শৈশব কৈশোর পেরিয়ে আজ তারুণ্যে তোর কথায় ভাসে মন আজও আনন্দে। বন্ধু তুই ছিলি ছেলেবেলা হাসি আর আনন্দে রোদের খেলা। চোখের না দেখা ছিলি 18টা বছর বুকের ভেতর ছিলি তুই প্রতিটা প্রহর। চোখের না দেখা ছিলি 18টা বছর বুকের ভেতর ছিলি তুই প্রতিটা প্রহর। বন্ধু তুই চিরদিনে অনুভূতির স্পন্দনে। বন্ধু তুই হাতটা বাড়িয়ে চল যাই সময়ের সীমা ছাড়িয়ে। বুকের ভেতর ফুটে আছে যে ফুল সে আমাদের জেলা স্কুল। চোখের কোণে আনমনে ভেসে আসে যে সে আমাদের জেলা স্কুল। জেলা স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রীষ্মকাল সে অবশ্য আষাঢ়ের গান নিয়ে আসতেছে, প্লিজ জনি।
আসলে আমার বন্ধু বলতে পারেনি, গান গাবো শ্রাবণের, যদিও এটা আষাঢ় মাস, শ্রাবণ প্রায় ঘরের দুয়ারের কাছে আর কি আসতিচ্ছে। হ্যালো, আচ্ছা জনি গান গাবে, আমি সাথে ব্যাগ দিচ্ছি, শ্রাবণের ম্যাগগুলো গাবে। লিফটে দেওয়ার পরে আমি শুরু করবো, হচ্ছে যে লিফটে দেওয়ার পর 2বার লিফট দেবেন, কি রে ঝিমঝাম কে এর কথা, আমাদের বন্ধুরা কই রে, সামনে আয় সামনে আয়। জড়ো হলো আকাশে, অজরে নামবে বুঝি শ্রাবণে ধরায়ে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ধরায়ে। কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়াই মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে, আজ কেন অঝরে নামবে বুঝি শ্রাবণে ধরায়ে। জনগণ কই রে, এ বন্ধুরা তোর কই রে, মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, থেমেছে হাসের চল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে, মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, থেমেছে হাসের চল কেলি, পথিকের পায়ে হাঁটা থেমেছে, আজ কেন অঝরে নামবে বুঝি শ্রাবণে ধরায়ে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ধরায়ে, আজ কেন
ইউ। আরও সাপোর্ট দিয়েছে এই জন্য স্পেশাল থ্যাঙ্কস। 99 যখন নামকরণ করা হয় তখন অনেক রকমের নাম আমাদের কাছে এসেছিল। একটু বেস্টটা বাড়াও আলমগীর। অনেক রকমের নাম এসেছিল, তার মধ্যে একটা ছিল নার্ভাস 99। তো একটা সত্যি সত্যি নার্ভাস 99 আমরা খুঁজে পেয়েছি। 1 মিনিট আগেও ও বলছে গামো কিনা কোষ না আগে দেখি, গান শেষ হওয়ার পর করছে আচ্ছা তাহলে গায়ে দিই, লোকজন বেশি নাই করলে কি হবে। এই নার্ভাস 99 রোমান এবার আসছে তার পরিবেশনা নিয়ে। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिन अब तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरे आशिकी, अब तुम ही हो। तेरा मेरा रिश्ता है कैसा, एक पल दूर गवारा नहीं, तेरे लिए हर रोज है जीत, तुझको दिया मेरा वक्त सभी, कोई लम्हा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा, क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। तुम ही हो, तेरे लिए है जिया मैं खुद को जो यूं दे दिया है तेरी वफा ने मुझको संभाला, सारे गमों को दिल से निकाला, तेरे साथ मेरा है नसीब जुदा, तुझे पाके अधूरा न रहा, क्योंकि तुम ही हो अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम ही हो। থ্যাংক ইউ। কি যে হয়েছে আল্লাহ, আমরাই তো যা হয় হোক, সমস্যা কি, রোমান সবই ভালো। আমরাই তো। ধন্যবাদ রোমান এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। আমি আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বন্ধু রশিদকে, সে একটি গান গাবে, ফিরিয়ে দাও প্লিজ।
এত সময় কম, মানে না আমি গানের আগে যে কোনো ইন্ট্রোডাকশন ডাকবে, এবার আসছে উমুক তুমুক বলবে যে আকাশে মেঘ রোদ বৃষ্টি এসব কিছু বলে না, খালি নাম বলতেছে, এবার গান গাবে রশিদ। এটা কোনো উপস্থাপনা হলো নাকি? ওকে, এবার নাচবো, আমি নাচবো নাচবো। নিঃস্ব করেছো আমার কি নিঠুর ছলনা, তুমি হীরা এ হৃদয়ে আমার একাকী অসহায়। নিঃস্ব করেছো আমার কি নিঠুর ছলনা, তুমি হীরা এ হৃদয়ে আমার একাকী অসহায়। এ হারানোর বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায়, কখন ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না। আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, যত সুর ছিল মনে কেন মুছে দিলে। এ হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায়, তখন ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না। অকারণ অভিমানে তুমি চলে যেও না, মায়া দিয়ে বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না। এ হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায়, তখন ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না। নিঃস্ব করেছো আমার কি নিঠুর ছলনায়, তুমি হীনা এ হৃদয়ে আমার একাকী অসহায়। নিঃস্ব করেছো আমার কি নিঠুর ছলনায়, তুমি হীনা এ হৃদয়ে আমার একাকী অসহায়। এ হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায়, তখন ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলে যেও না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। এই রশিদের গানে আমাদের যারা সকাল থেকে আছে, আমাদের সকলের